ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকের দিনটি ছিল দীপান্বিতা কালী পুজো, অর্থাৎ দীপাবলির রাত। আর এই দীপাবলিতে আমরা সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তাহলে আমার সাথে আপনারাও দেখতে থাকুন আজকের এই পূজা পরিক্রমার ছোট্ট ব্লগ ভিডিওটি। প্রথমেই আমি চলে গিয়েছিলাম আমার শৈশবকাল যেখানে কেটেছিল সেই জায়গায়, অর্থাৎ আমার বাবার বাড়ির পাড়াতে। প্রথম পুজোটি আমি বাবার বাড়ির পাড়া দিয়েই শুরু করেছিলাম। আর এই সাদা বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে একটি প্রাইমারি স্কুল। শৈশবকালে এখানেই প্রথম আমার লেখাপড়া শুরু হয়েছিল, এই স্কুলটিতে ভর্তি হয়ে। এই মাঠটির মধ্যে দুর্গাপুজো, কালী পুজো অনুষ্ঠিত হয়। আর এই মাঠটিতে আমি কত খেলাধুলা করেছি ছোটবেলায়, সে সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে। তারও কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম ও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পাড়ার পূজা মণ্ডপের প্রতিমা দর্শন করে নিয়ে এবার আমরা চলে এসেছি পরবর্তী একটি অন্য পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের মায়ের মূর্তিটিও কিন্তু অসাধারণ দেখতে হয়েছিল। ছোট্টর মধ্যে প্যান্ডেলটিও দেখতে ভারী চমৎকার হয়েছিল। এই পূজা মণ্ডপটি আমাদের দ্বিতীয় নম্বর পূজা মণ্ডপ। এবার এই মণ্ডপ ছেড়ে আমরা তৃতীয় নম্বর পূজা মণ্ডপের সামনে চলে এসেছি। এই মায়ের মূর্তিটি ছিল বিশাল আকৃতির একটি মায়ের মূর্তি, আর এটাই এদের এবছরের থিম হয়েছিল। অনেকটা করণ অর্জুন সিনেমার যে বিশাল আকৃতির একটি মায়ের মূর্তি দেখানো হয়েছিল, ঠিক সেরকমই এই মায়ের মূর্তিটি এখানে তৈরি করা হয়েছিল। আর এই মায়ের মূর্তিটিকে দেখে আমার করণ অর্জুনের সেই মায়ের, এই বড় কালী মায়ের মূর্তিটি দেখে মনে হচ্ছিল। সিনেমাটি যারা দেখে থাকবেন তারা খেয়াল করে থাকবেন যে মায়ের একটি কালী মাতার যে মন্ত্র উচ্চারণের স্তব গান করা হয়েছিল, আর সেই গানটি যেন আমার মনের মধ্যে বাজছিল এই মায়ের মূর্তিটি দর্শন করবার পর। তৃতীয় নম্বর মায়ের মূর্তি দর্শন করে নেবার পর এবার আমরা চলে গিয়েছিলাম চতুর্থ নম্বর মণ্ডপ দর্শনের পথে। এখানে গিয়ে একটি জিনিস চোখে পড়লো, এবার সেই জিনিসটা দেখুন। এখানে অনেক পুরনো এই বেদুইনদের খেলা দেখানো আমার প্রথমেই চোখে পড়লো। তার একটি ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম।
আর এটা হচ্ছে ৪র্থ নম্বর পূজা মণ্ডপ। এটা সাদামাটা ঠাকুর করেছিল। আর পূজা মণ্ডপের প্যান্ডেলটিও দেখেই বুঝতে পারছেন এটাও সাদামাটা, একেবারেই সাধারণভাবে পূজা মণ্ডপটি তৈরি হয়েছিল। এবার আমরা পরবর্তী মায়ের দর্শন করতে কুপার্স ক্যাম্প কালী মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। প্রতি বছর কালী পুজোর দিন এই কুপার্স ক্যাম্প কালী মন্দিরে মাকে আমরা দর্শন করতে চলে আসি। আমার সাথে আপনারাও মায়ের দর্শন করে নিন। এই হলো সেই মায়ের মূর্তি, কোষ্ঠী পাথরে মায়ের মূর্তিটি। মায়ের মূর্তিটির পাশাপাশি এখানে আরো অনেক দেবতার মূর্তি রয়েছে, যেমন বাবা ভোলেনাথ, তার পাশে রয়েছে দেবী মনসার একটি মূর্তি, আর নিচে নেমে গিয়ে এই যে দেখুন বাবা ভোলেনাথের মূর্তিটি রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে দেবী মনসার মূর্তি। এই যে এটা হলো দেবী মা মনসার মূর্তি। এখানে আজকে যেহেতু মায়ের দীপাবলির অমাবস্যা রাত, সবাই পুজো দিতে এসেছে। ঠাকুরমশাই ফুলের মালা দিয়ে মাকে সাজিয়ে দিচ্ছেন। আবার একজন হাতে দেখুন পদ্ম ফুল দিল, মায়ের সেটা মাথার কানের কাছে গুজে দিলেন ঠাকুরমশাই। মায়ের মূর্তি দর্শন করে আমরা চলে আসলাম। এবার এখানে দেখুন মা লক্ষ্মীর একটি মূর্তি দেখা যাচ্ছে, পাশে লোকনাথ বাবার মূর্তি ছিল। আর শুরুতে তো আপনাদের দেখিয়ে দিলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তার সাথে ছিল রাধা গোবিন্দের মূর্তি। সব মিলিয়ে এই মন্দিরটিতে আরো অনেক কটি দেবী দেবতার মূর্তি ছিল। কুপার্স ক্যাম্প কালীবাড়ির কালী মাতার দর্শন করে এবার আমরা সর্বশেষ ৫ নম্বর পূজা মণ্ডপে চলে এসেছিলাম। এবার আমরা পৌঁছে গিয়েছি ৪র্থ নম্বর পূজা মণ্ডপের প্যান্ডেলটিতে। এই পূজা মণ্ডপটি থিমের কাজ হয়েছিল এবং অসাধারণ শিল্প ভাবনায় তৈরি হয়েছিল এই পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপটির কোনায় কোনায় থেকে প্রত্যেকটা জায়গায় অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছিল এই পুজো উদ্যোক্তারা। আমার এখানে ভিডিও ফুটেজ তুলতে বেশ আধ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল, পুরোপুরি ১ ঘন্টা মতন সময় শুধু লেগেছিল পূজা মণ্ডপটিতে ঘুরে ঘুরে ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করতে। আমাদের রানাঘাটে বাছাই করা যে কটা পুজো হয়ে থাকে তার মধ্যে এই পূজা মণ্ডপটি অন্যতম একটি পূজা মণ্ডপ।
পূজা মণ্ডপটির পাশে আমিও দাঁড়িয়ে একটু সেলফি ফুটেজ তুলে নিলাম। তো যথারীতি আমাদের এই পূজা মণ্ডপটি দর্শন করা হয়ে গেছে। শুধুমাত্র যে ভিডিও ফুটেজগুলো বাকি রয়ে গেছে, তোলা হয়নি, সেই ভিডিও ক্লিপগুলোই তুলে নিচ্ছিলাম এখন দাঁড়িয়ে পূজা মণ্ডপটির থেকে। একটি বিশাল বড় মাঠ জুড়ে পূজা মণ্ডপটি তৈরি হয়েছিল এবং মাঠ সংলগ্ন মেলাও বসেছিল। সেখানে যে বেলুন ফাটানোর, বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয়, সেখানে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছিল এবং বেলুন কয়েকটা ফাটিয়েও ছিল আর কয়েকটা গিফটও পেয়েছিল। আর পাশে দেখুন, এখানে মেলা যেগুলো বসেছিল, নানান ধরনের জিনিসের মেলা বসেছিল, তারও কিছু কিছু আমি ভিডিও ক্লিপ তুলে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পঞ্চম নম্বর আমার পূজা মণ্ডপ দেখা কমপ্লিট। এবার আমি আমার শ্বশুরবাড়ির পাড়ায় চলে এসেছি। পাড়াতে একজনের বাড়িতে আজকে কালী পুজো প্রতি বছরই হয়ে থাকে এবং সেখানে আমাদের নেমন্তন্ন ছিল। আমরা সেখানে সবাই মিলে উপস্থিত হয়েছিলাম। এই পাঞ্জাবি দাদা ভাইটিকে দেখছেন, ইনি আমাদের প্রতিবেশী এবং আমাদের ক্লাবের একজন সদস্য, আমার হাজবেন্ডের ভাই বন্ধুই বলা চলে। আমরা বাড়ির পুজোতে চলে এসেছি এবং এই বাড়ির পুজোটির মধ্যে দেখুন, আমরা যখন এসে পৌঁছালাম তখন কিন্তু মায়ের হোম শুরু হয়েছিল। আমরা যে বাড়িটিতে নেমন্ত্রিত হয়ে এসেছি সেই বাড়ি বউ হচ্ছে ও, তার সাথে আমার এক বান্ধবী, আমার হাজবেন্ডের বন্ধুর বউ। পার্পেল কালারের শাড়ি পরা যাকে দেখছেন সে হচ্ছে আমার ওই বান্ধবীটির বোন ও ওর পাশে দাঁড়িয়ে আছে বোনের মেয়ে। তো সবার সঙ্গে ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রসাদ খেতে চলে এসেছি। প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমি আমার বাড়িতে ফিরে এসেছিলাম। আজকের এই কালী পুজো স্পেশাল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আজকের ব্লগ ভিডিওটি আমার এখানেই শেষ। পরবর্তী আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।